ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পর এবার ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 129 খেলোয়াড়ের হাতে কার্ড, মেডেল ও সম্মাননা তুলে দিয়েছেন তিনি। শিগগিরই আরও 500 জনকে এই কার্ড দেওয়া হবে। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে দেশের ক্রীড়াবিদদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এরই অংশ হিসাবে সোমবার চালু করা হলো ক্রীড়া কার্ড। 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে পদকজয়ী 129 জনের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বর্ণ পদক জয়ীকে 3 লাখ টাকা, রৌপ্য পদক জয়ী 2 লাখ ও ব্রোঞ্জ জয়ীকে দেওয়া হয় 1 লাখ টাকা। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এই কার্ড উদ্বোধনের পর সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের মোবাইল ফোনে 1 লাখ টাকা পৌঁছে যায়। প্রতি মাসে তারা এই টাকা পাবেন, তবে 4 মাস পর পর তালিকা হালনাগাদ করা হবে। প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, শিগগিরই আরো কয়েকশো খেলোয়াড়ের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। খেলোয়াড়দের পেশাদারত্ব ধরে রাখতে তাদেরকে রাজনীতির বাইরে থাকার কথা বলেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। তিনি জানান, ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আগামী মাসে সিলেট থেকে নতুন করে স্পোর্টস চালু হচ্ছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা ক্রীড়া কার্ডের বাইরে থাকবেন। এরপরে ঘরের ভেতরে না, ইনশাল্লাহ খেলার মাঠে দেখা হবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।